বাংলাদেশের বৃহত্তম এবং এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনি প্রতিবারের মতো এবারও চমৎকার দেখতে এক বাজেট ফ্রেন্ডলি ডিভাইস সিম্ফনি R100 নিয়ে হাজির হয়েছে। আপনারা ইতিমধ্যে আমাদের এই ফোনটির আনবক্সিং রিভিউ দেখে ফেলেছেন, সো বুঝতেই পারছেন আজকের রিভিউটি সিম্ফনি R100 এর একটি ফুল রিভিউ। ফোনটির সম্পূর্ণ ডিটেলস আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো ভিউয়ার্স, আমি রাফিদ থাকছি সিম্ফনি R100 এর একটি ফুল রিভিউ নিয়ে অ্যান্ড্রয়েড টোটো কোম্পানির পক্ষ থেকে। রিভিউটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ডিজাইনের ব্যাপারে বলতে গেলে এটি আমার দেখা এই প্রাইস রেঞ্জে ওয়ান অফ দ্য মোস্ট প্রিমিয়াম স্মার্টফোন এখন পর্যন্ত। ফোনটি সম্পূর্ণ মেটালের তৈরি, এর মেটাল ফ্রেম এবং ফ্রন্ট প্যানেলে থাকা 2.5D কার্ভ গ্লাস ফোনটিকে সব থেকে প্রিমিয়াম করে তুলেছে। তবে এর একটি মজার বিষয় হলো এর ব্যাক পার্টটি রিমুভেবল, যার ভেতরে সিম ও মেমোরি কার্ড স্লট অবস্থান করছে। ব্যাক সাইডের টপ লেফট কর্নারে ক্যামেরা ও ফ্ল্যাশ লাইট রয়েছে এবং টপ বটম এরিয়াটুকু প্লাস্টিকে তৈরি করা হয়েছে যাতে ফোনটি সহজে নেটওয়ার্ক রিসিভ করতে পারে। বটমে স্পিকার গ্রিল রয়েছে এবং গ্রিলটির ডিজাইন বেশ মানানসই লেগেছে আমার কাছে। ব্যাক প্যানেলটি হালকা রাউন্ড করে দেওয়া হয়েছে, যা আমার কাছে মনে হয়েছে এটি হাতে ভালো গ্রিপ পেতে সাহায্য করবে। ফোনটি বাজার সিলভার এবং গোল্ড কালারে পাওয়া যাবে। ভিজুয়াল পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে ফোনটি দেখতে আমার কাছে অনেকটা HTC ডিভাইসগুলোর মতো মনে হয়েছে। ফ্রন্ট প্যানেলটি বেশ সুন্দর লেগেছে আমার কাছে। 2.5D কার্ভ গ্লাস ইউজ করা হয়েছে ডিসপ্লেটির উপরের প্রোটেকশন হিসেবে। এর টপ সাইডে ইয়ারপিস, প্রক্সিমিটি সেন্সর, ফ্রন্ট ক্যামেরা উইথ ফ্ল্যাশ লাইট এবং নোটিফিকেশন লাইট, যা স্বাভাবিক অবস্থায় লাইটটি কোথায় আছে তা একদমই দেখা যায় না। এই ফিচারটি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। বটম সাইডে শুধুমাত্র একটি ফিজিক্যাল হোম বাটন রয়েছে, যা একই সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। পাওয়ার ও ভলিউম বাটন রয়েছে ডান দিকে এবং বাম দিকটি শূন্য রাখা হয়েছে। মাইক্রো USB পোর্ট মাইক্রোফোন ফোনটি নিচে অবস্থান করছে, যেখানে 3.5mm অডিও জ্যাক অবস্থান করছে টপ এজে। ওভারঅল ডিজাইন বলতে গেলে এক কথায় অসাধারণ। ফোনটি দেখতে সুন্দর, বেশ হ্যান্ডি এবং খুবই প্রিমিয়াম। ইউজারদের কাছে ডিজাইনটি ডেফিনেটলি ভালো লাগবে। সিম্ফনি R100 হোম বাটনটিতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অ্যাড করা হয়েছে। অবাক করার বিষয় ছিল এটি অনেক ফাস্ট। তাছাড়াও ফোনটি আনলক করতে চাইলে আপনাকে বাটন প্রেস করে হোল্ড করা লাগবে না, শুধুমাত্র টাচ করলে ডিভাইসটি আনলক হয়ে যাবে। এর ফিঙ্গারপ্রিন্ট রিডারটি খুবই ফাস্ট ছিল এবং মিসরিড হওয়ার চান্স খুবই কম, বলতে গেলে না বললেই চলে। 5-ইঞ্চ অনসেল IPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সিম্ফনি R100 এ। ডিসপ্লেটির রেজুলেশন 1280x720p বা HD। 5-ইঞ্চ ডিসপ্লে ও 720p রেজুলেশন হয় এর শার্পনেস যথেষ্ট ভালো ছিল। ডিসপ্লেটি অনসেল IPS প্যানেল উইথ 16 মিলিয়ন কালার সাপোর্টেড হওয়ায় বেশ রিচ কালার প্রদর্শন করতে পারে এবং ব্ল্যাক কালারকে যথাসম্ভব অ্যামোলেড প্যানেলের মতোই ডিপলি রেন্ডার করতে পারে। ভিউইং অ্যাঙ্গেল যথারীতি যে কোনো IPS প্যানেলের মতোই ভালো। ফোনটিতে ভিডিও দেখার এক্সপিরিয়েন্স আপনাকে মুগ্ধ করবে, কেননা সহজে 1080p ভিডিও ফোনটি প্লে করতে সক্ষম। এটি 5 ফিঙ্গার মাল্টিটাচ সাপোর্টেড, যার দরুন এর টাচ রেসপন্স যথেষ্ট ভালো ছিল। মিডিয়াটেক MT6735 চিপসেট ব্যবহার করা হয়েছে, যা মূলত একটি 1.3 GHz কোয়াড কোর প্রসেসর এবং জিপিইউ থাকছে Mali T720। ফোনটি বাজারে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, যথা 2GB র্যাম ও 3GB র্যাম। আমাদের রিভিউ ইউনিটটি 2GB ভেরিয়েন্ট স্মার্টফোন, যার সাথে ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে 16GB এবং এর ভেতর 10GBর মতো অ্যাভেলেবেল থাকবে ইউজারদের জন্য। পারফরমেন্স টেস্টিং এর জন্য রেন্টু2 নিনামাক 2তে ফোনটির বেঞ্চমার্ক করা হয়েছে, যেখানে সিম্ফনি R100 স্কোর করেছে যথাক্রমে 29,144 এবং 55.8 FPS। ফোনটিতে নোভা 3 গেমটি রান করা হয়েছে, যা বেশ ভালোভাবেই খেলা গিয়েছে। মোটামুটি সব ধরনের HD গেমগুলোই এতে খেলা যাবে। কানেক্টিভিটি অপশন হিসেবে ফোনটিতে 3G, 4G, ওয়াইফাই, ব্লুটুথ, GPS ইত্যাদি রয়েছে। বেশ কিছু সেন্সর রয়েছে, যথা অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটি, লাইট, ওরিয়েন্টেশন এবং ম্যাগনেটোমিটার। স্টাইলিশের পাশাপাশি ফোনটিকে একটি বিগ ব্যাটারি ফোনও বলা যায়, কেননা এতে থাকছে 4000 mAh লিথিয়াম আয়ন ব্যাটারি, যা একবার ফুল চার্জে 2 দিন ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। বিগ ব্যাটারি ফোন হয় এতে একটি বেশ ভালো ফিচার যুক্ত করা হয়েছে। ফিচারটি হলো বক্সে থাকা মাইক্রো USB টু মাইক্রো USB কেবলটি দিয়ে সহজে আরেকটি ফোন চার্জ করা যাবে। অনেকটাই পাওয়ার ব্যাংকের মতো কাজ করবে ডিভাইসটি। 13 মেগাপিক্সেল f2.2 অটোফোকাস ব্যাক ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে সিম্ফনি R100 এ। ক্যামেরা ইউআইটি দেখলে সিম্পল মনে হতে পারে আপনার, তবে আসলে মোটেও সিম্পল নয় এর ইউজার ইন্টারফেস। ক্যামেরা ইউআইতে ডানে স্লাইড করলে সেটিংসে একটি বিশাল লিস্ট দেখতে পাওয়া যাবে, যেখানে মূলত ক্যামেরার পিকচার ও ভিডিওর সবগুলো অপশন দেখতে পাওয়া যাবে। বামে স্লাইড করলে একটি উইন্ডো দেখতে পাওয়া যাবে, যার ভেতরে বেশ কিছু মোড রয়েছে, যথা নর্মাল, ফেসবিটি, প্রো, প্যানোরামা, HDR, নাইট, স্পোর্টস এবং সিন ফ্রেম। প্রফেশনাল মোডে হোয়াইট ব্যালেন্স, ISO, ম্যানুয়াল ফোকাস ইত্যাদি ম্যানুয়ালি কন্ট্রোল করে ছবি তোলা যাবে। এর মধ্যে সবথেকে ইন্টারেস্টিং মোড হলো সিন ফ্রেম। এটি মূলত একটি ছবি তোলার পর সেটাকে প্রিলোডেড প্রায় 10 থেকে 15 ভিন্ন ভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডে অ্যাটাচ করে, যেমন বিল্ডিংয়ের দেয়ালে বা টেবিলের স্ক্রিনে। ব্যাক ক্যামেরা কোয়ালিটি বেশ ভালো ছিল, ছবিগুলোর কালার রিপ্রোডাকশন এবং শার্পনেস ভালো মনে হয়েছে আমার। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরা কোয়ালিটি আমার কাছে তুলনামূলক বেশি ভালো মনে হয়েছে। সেলফিগুলো যথেষ্ট পরিমাণ শার্প ও ডিটেল ছিল, যা আপনাকে সন্তুষ্ট করার জন্য যথেষ্ট। ইউজারদের জন্য কিছু পিকচার স্যাম্পল দিয়ে দেওয়া হলো, যাতে আপনারা ভালোভাবে দেখে নিতে পারবেন এর পিকচার কোয়ালিটি।
অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলোতে রান করছে সিম্ফনি R100। ইউআইটি বেশি একটা কাস্টমাইজ নয়, সিস্টেম লঞ্চার এবং নোটিফিকেশন প্যানেলটি কাস্টমাইজ করা এবং বাদবাকি সবই স্টকের মতো। লঞ্চারে কোনো অ্যাপড্রয়েড নেই, যার দরুন এর সকল অ্যাপস হোম স্ক্রিনগুলোতেই পড়ে থাকবে। লঞ্চারে থিম ম্যানেজার ও ওয়ালপেপার সেকশন রয়েছে, যেখানে আপনারা থিম এবং ওয়ালপেপার চেঞ্জ করতে পারবেন এবং চাইলে অনলাইন থেকে থিম এবং ওয়ালপেপার ডাউনলোড করে নিতে পারবেন। নোটিফিকেশন প্যানেলটি দেখতে অনেকটাই অ্যান্ড্রয়েড 7 নিউগেটের মতো। সেটিংস অপশনে কিছু উল্লেখযোগ্য অপশন রয়েছে, যেমন টার্বো ডাউনলোড, যা একই সাথে সিম এবং ওয়াইফাই নেটওয়ার্ক ইউজ করে যে কোনো ফাইল ডাউনলোড আরও দ্রুতগতির করার জন্য। তাছাড়াও থাকছে ডোন্ট ডিস্টার্ব মোড এবং স্মার্ট অ্যাকশন ও স্মার্ট জেস্চার নামে কিছু জেস্চার মোড রয়েছে, যার সাহায্যে ডাবল ট্যাপ টু ওয়েক বা ক্লোজ, অ্যান্সারিং কল, অফিস স্ক্রিনে অ্যালফাবেট ড্র করে ডিটেক্টেড অ্যাপস ওপেন করা এবং আরও অনেক। সর্বোপরি ফোনটিতে থাকছে ওটি আপডেট ফিচার, যার সাহায্যে সিস্টেম আপডেটগুলো সহজেই দেওয়া যাবে। মাঝারি বাজারে প্রিমিয়াম ডিজাইন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ভালো ডিসপ্লে এবং বিগ ব্যাটারি সম্বলিত ডিভাইস হিসেবে সিম্ফনি R100 আমার মতে বেস্ট চয়েস এখন পর্যন্ত। সো ভিউয়ার্স, এই ছিল সিম্ফনি R100 এর একটি ফুল রিভিউ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক দিস ভিডিও এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। আবারও কথা বলবো আমি রাফিদ অন্য কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, বিকজ উই আর বিল্ট ইন অ্যান্ড্রয়েড, প্রযুক্তির সাথে আধুনিক পথে।